নমস্কার। আজকের টাঙ্গিপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক উৎসব, সেই উৎসবকে ঘিরে অনেকগুলো কিন্তু অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, যেটা স্বভাবতই কিন্তু গ্রামের এইরকম ধরনের একটা রিমোট এলাকায়। আমি নিজেও কিন্তু গ্রাম বাংলার ছেলে, এখনো পর্যন্ত গ্রাম বাংলার সঙ্গে আমার নারীর কানেকশন। আমি কিন্তু গ্রাম বাংলায় বেড়ে উঠেছি, গ্রাম বাংলায় কিন্তু এখনো আমার পরিষেবা বলুন, সে ডাক্তারি পরিষেবা বলুন, রাজনীতি পরিষেবা বলুন, গ্রাম বাংলার সাধারণ মানুষের মধ্যে থেকেই কিন্তু কাজটা করি। কিন্তু আজকের অবাক হয়ে যাচ্ছি যে টাঙ্গিপাড়াতে এখানে সত্যি কথা বলতে কি, যে একটা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই উপলক্ষে এত সুন্দর সুন্দর বাচ্চাদের কালচারাল প্রোগ্রাম দেখতে পাবো, স্মার্ট ক্লাস উদ্বোধন দেখতে পাচ্ছি, এত সুন্দর একটা এক্সিবিশন তাদের নিজের হাতে তৈরি, যাকে বলে অভাবনীয়, অকল্পনীয়, এইরকম ধরনের কিন্তু আমাদের একটা অনুষ্ঠান আমরা দেখছি। অবশ্যই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করব এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ যারা শিক্ষক শিক্ষিকারা আছেন, বিদ্যালয় পরিচালন মণ্ডলী, বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, সন্তান সমূহ, সেই সঙ্গে যেসব গার্জেনরাও আছে। এই বিদ্যালয়কে ঘিরে যারা কিন্তু তাদের বাচ্চাদের এখানে পঠন পাঠানোর জন্য পাঠিয়েছে, এই বিদ্যালয়কে ঘিরে যে সমস্ত গার্জেনরা এখনো মনে করেন যে আমাদের বিদ্যালয়ের একটা সম্ভাবনাময় বিদ্যালয়, সেই বিদ্যালয় কিন্তু অবশ্যই আমাদের গ্রাম ছাড়িয়ে, ব্লক ছাড়িয়ে, আমাদের বিধানসভা ছাড়িয়ে, আমাদের রাজ্য, জেলা লেভেলে, রাজ্য লেভেলে একটা কিন্তু অবশ্যই স্থান করে নিতে পারে বিভিন্ন দিক থেকে। সেই বিশ্বাস, সেই আশ্বাস, সেই আস্থাটা রেখে যারা এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে, সবাইকে, গুরুজনদেরকে আমি নতমস্তকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, সালাম জানাই, এবং সমবয়সীদের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ছোটদের অনেক অনেক ভালোবাসা। সেই সঙ্গে অবশ্যই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে যাদের আমরা শিক্ষাগুরু বলি, যাদের কিন্তু অবশ্যই যাদের বয়স হয় না, যাদের আমি মনে করি যাদের এই প্রফেশনের মধ্যে থেকে আজকের আমি যেদিন মারা যাব আমাকে কেউ কিন্তু স্যার বলবে না, কিন্তু যাদের মৃত্যুর আগে পর্যন্ত তিনি না চাইতেও তাকে কিন্তু স্যার শুনতে হবে, ম্যাডাম শুনতে হবে। সেই নোবেল প্রফেশনে যারা আছেন, সেই আমার সামনে স্যারেরা, ম্যাডামরা, বিভিন্ন স্কুল থেকে যারা এসছেন, মঞ্চে যারা আসছেন, তাদেরকেও আমি রেসপেক্ট জানাই, সম্মান জানাই। এছাড়া মঞ্চে উপবিষ্ট আমাদের দুজন SIS, আমাদের সত্যি তারা আসার পর আমাদের ব্লকে ভীষণ কর্মতৎপরতার মধ্য দিয়ে স্কুলগুলোকে আলাদা আলাদা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে আজকের সভার সঞ্চালক তাপসবাবু, তিনি নিজের রায়দিঘিতেও কিন্তু একটা সুন্দর স্কুলের বিভিন্ন সেই সরকারি যে প্রোগ্রামগুলো যেটা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ, পড়াশোনাকে কিন্তু কোনো রকমভাবে কোনো হ্যাম্পার্ড না করে, পড়াশোনাকে কোনো রকম ক্ষতি না করে প্রত্যেকটা কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাদের যে কালচারাল মানসিকতা তৈরি করে দিয়েছে, সেটা কিন্তু আমাদের প্রসেনজিৎবাবু, তাপসবাবু, অনেক স্কুলগুলোতে হয়তো অন্য স্কুলও করে, সেগুলো যাওয়ার সৌভাগ্য হয়তো হয়নি। আমি সেটা মনে করছি যেটা আমাদের সৌভাগ্য, যে একটা হেলদি কম্পিটিশন আমাদের ব্লকের মধ্যে স্কুলগুলোতে কিন্তু শুরু হয়েছে কালচারালি। এছাড়া আমাদের আরও মহামান্য অতিথি নিয়ে এসছেন বিকাশ ভবন থেকে, তারকনাথ বাবু আছেন, যিনি আমাদের ডিআই সাহেব এসছেন, অবশ্যই তাকে ধন্যবাদ জানাবো। মঞ্চ উপবিষ্ট আমাদের যেটা গুরুজন, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি নমস্য প্রণব ব্যক্তি জয়ভূষণ মান্নারি মহাশয় আছেন আমাদের সহসভাপতি মাননীয় সংকীর্তন শিকারী, তিনিও শিক্ষক মানুষ আছেন। এই এলাকারই আমাদের এই এলাকার মেয়ে, তিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মদক্ষ, তিনিও শিক্ষিকা, খুব ভালো স্টুডেন্টও ছিলেন। আমাদের প্রতিমা ভূঁইয়া আছেন আমাদের আরেকজন শিক্ষক মহাশয় মানুষ, বিনোদ সর্দার সহ বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত দা আছেন, এবং আমাদের আরও অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা আছেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলি, যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের যে ধরনের পারফরমেন্সগুলো দেখলাম, সত্যি কিন্তু ভালো লাগে, মন ভরে গেল যে এই বয়সে দাঁড়িয়ে এত কিছু। আমরা ছোটবেলায় গ্রাম বাংলায় যেমন বা যে পরিবেশে মানুষ হয়েছে, আজকে যদি এটা আমি যদি কোনো রকমভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে বা হয়তো যেখানে আমার কনভেন্ট কোনো স্কুলে দাঁড়িয়ে সেখানে যদি এই প্রোগ্রামগুলো দেখতাম, আমরা কিন্তু অতটা বেশি কিন্তু আপ্লুত হতাম না, যে হ্যাঁ তারা অল ট্রেন্ড, তারা কিন্তু এইটা করার জন্য অনেক দিন ধরে ট্রেন্ড হয়েছে, তারা এরকম ধরনের পরিবেশে মানুষ হয়েছে। কিন্তু আজকে
এমন এমন বাড়ির ছেলে মেয়েদের আমরা দেখতে পাচ্ছি যেখানে কিন্তু হয়তো বাবা মায়েরা অত বেশি কিন্তু তারা নিজেরাও হয়তো শিক্ষার আঙিনায় হয়তো অত বেশি যেতে পারেনি। ফার্স্ট জেনারেশন লার্নাররা হয়তো কেউ কেউ চলে এসছে, তারাও কিন্তু এসে যে ধরনের পারফরমেন্সটা করছে আমার সত্যি ভালো লাগলো। এবং আগামী দিনে আমি মনে করি যে এখানে একটা সুন্দর ছোট ফুটফুটে প্রাক্তন ছাত্র, সে সুন্দরভাবে তার বক্তব্য বলেছে। আগামী দিনে অবশ্যই দেশকে, কারণ আমরা জানি যে লিডারশিপ ট্রেনিংয়েরও দরকার হয়, যার জন্য স্কুলগুলোতে কিন্তু আমরা দেখুন সংসদ তৈরি হচ্ছে, স্কুলগুলোতে সংসদ হচ্ছে, পার্লামেন্ট হচ্ছে, অর্থাৎ একটা পার্লামেন্টের কাজকর্ম, একটা বিধানসভার কাজকর্ম কী ধরনের কাজকর্ম হয়, একটা পার্লামেন্ট লিডারের কীরকম ধরনের তার প্রকাশভঙ্গি, বাচনভঙ্গি, কী ধরনের নিয়ে বক্তব্য, এগুলোও দরকার আছে আগামী দিনে দেশকে উন্নত করার জন্য, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সমস্ত দিক থেকে সত্যি কথা বলতে কি যে স্কুলে এসে স্কুলের পারফরমেন্স এবং আমাদের গার্জেন মায়েরা যারা বসে আছে, যাদের চোখে একদম সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তাদের মুখে একদম স্মিত হাসি, ভীষণ আনন্দিত আহ্লাদিত যে তাদের বাড়ির সন্তানরা তারা স্কুলে এরকম ধরনের পারফরমেন্স করছে, সেটা সত্যি তারা আনন্দ পাচ্ছে। যে বাচ্চারা বললেন যে স্কুলের উন্নয়নের জন্য হয়তো আমাদের এখানে একটা দরকার, পাঁচিল দরকার, অবশ্যই দেখুন আমাদের সরকারের কিছু কিছু, বিশেষ করে বর্তমান দিনে আপনারা জানেন আমাদের মামাটি মানুষের সরকার আসার পর থেকে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ডেভেলপমেন্টের অনেক কিছু আমরা উন্নতি করেছি, আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন। অতীতে এত ভালো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, এখন কিন্তু স্কুলের, প্রাথমিক স্কুলের ইনফ্রাস্ট্রাকচার যথেষ্ট ডেভেলপ হচ্ছে। হয়তো কোর্টের মামলার জন্য কিছু স্কুল শিক্ষক নিয়োগ এখনো পর্যন্ত বাকি আছে। আমাদের সেবারে বিধানসভায় মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছিলেন মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় মিলে প্রায় 1 লক্ষ শিক্ষকের রিক্রুটমেন্ট হবে খুব দ্রুততার সঙ্গে, মামলাটা যদি সেটা কিন্তু তাড়াতাড়ি মামলাটা নিষ্পত্তি হয়ে যায়, সেটাও কিন্তু সরকার রেডি। স্কুল ছাত্র রেশিও অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু মাস্টারমশাই থাকবে। আমরা প্রাথমিকভাবে দেখেছি স্কুলের ব্যাগ থেকে আরম্ভ করে, ইউনিফর্ম থেকে আরম্ভ করে, স্কুলের জুতো মোজা থেকে আরম্ভ করে সমস্ত কিছু কিন্তু আমরা পেয়ে থাকি। আমাদের মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিকল্পনায় প্রাথমিক শিক্ষায় কিন্তু আমরা অনেকটাই কিন্তু এগিয়ে গেছি। কারণ আমরা জানি প্রাথমিক শিক্ষাটা যদি ভালোভাবে হয়, প্রাথমিক যদি আমাদের বেসটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আগামী দিনে সেই বেসের উপর ভিতটা ভালো হলে ভিতের উপর কিন্তু অনেক বড় অট্টালিকা যেমন গড়া যায়, সেরকমভাবে কিন্তু আরও বেশি করে আমাদের ভিতটা, যেহেতু প্রাথমিক শিক্ষার ভিতটা ভালো হলে অনেক বেশি উচ্চশিক্ষিত হতে পারবে। সবসময় যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলেই একদম বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে হবে তার কোনো মানে নেই। আমি এটাও জানি বর্তমান দিনে আমার মতো হয়তো আমি বড় কেউ নয়, সামান্য একজন হয়তো এমবিবিএস ডাক্তার, কিন্তু আমারও এরকম ধরনের আমার বাড়ির সামনে প্রাথমিক স্কুল থেকেই কিন্তু 23 নম্বর লাটে, সেখান থেকে কিন্তু আমার পড়াশোনা শুরু হয়েছিল। নলগড়ায় আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়নগরে জেন ট্রেনিং, তারপরে কিন্তু এনআরএস এমবিবিএস কমপ্লিট করেছে। আমাদের অনেক ছেলে মেয়ে আজকালকার দিনে এখান থেকে দেখা যাচ্ছে বাংলা মিডিয়াম থেকে গিয়ে তারা অনেকেই কিন্তু অনেক ভালোভাবে হচ্ছে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে বিধায়ক হিসাবে অবশ্যই যতটুকুটা ডেভেলপমেন্টের মিনিমাম যতটা রিকোয়ারমেন্ট আমাদের পঞ্চায়েত সমিতিও আছে, আমরা গ্রাম পঞ্চায়েতও আছে, আমরা জেলা লেভেলেও আছে, সমস্ত দিক থেকে আমরা চেষ্টা করব যতটুকুটা সহযোগিতা করে স্কুলকে আরও পঠন পাঠনে উন্নয়ন করা যায়, স্কুলের পরিবেশ যাতে আরও ভালো করা যায়, অবশ্যই সেই অঙ্গীকার করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। আবার সত্যি কথা বলতে কি বার্ষিক উৎসব মানে বছরে বছরে হবে, এটাও আমরা জানি যে আবার দেখা হবে এবং স্কুল আরও এগিয়ে চলুক। এই বিদ্যালয় থেকে বাবা এই রাস্তাটা, হ্যাঁ এটা বাবু যেটা বলেছে এটা ঘটনা। আমাদের এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা, যেটা আমাদের কোম্পানির টেক থেকে নাহারা রাধাকান্তপুর বলে এরকম ধরনের আছে 8.5 কিলোমিটার। আমরা এগুলো কিন্তু সত্যি আমরা নিজেরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করি, দীর্ঘদিন ধরে রাস্তাটা কিন্তু সত্যি ডিস্টার্ব আছে, আমরা দিয়েছি। এবং এটা আপনারা জানেন নামটা কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, PMJSY। আমি রাজনীতি করতে চাই না, কিন্তু এটা আপনারা জানেন প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো আমাদের ন্যায্য টাকা রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকার আটকে রাখার জন্য আমাদের কিন্তু এই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, যেমনভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা যেমনভাবে আটকে আছে, MGNRGS 100 দিনের কাজের টাকা এটাও ওরকম আটকে আছে। আমাদের রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকে চেষ্টা করছে যাতে আমরা সেই উন্নয়নটা করতে পারি, এটাও আগামী দিনে আমাদের দ্রুততার সঙ্গে যাতে সারানো যায় সেটাও কিন্তু অবশ্যই আমরা দেখব। এই কথা বলে সবাই ভালো থাকবেন, নমস্কার।